2006 সালের শেষতক, অর্থাৎ যে মন্ত্রী, এমপি বা যে দলীয় ক্ষমতায় ছিল বিএনপির, সেই সংগঠনটি তো এখনও আছে। হয়তো দু একজন মারা গেছে, কিন্তু সবাই সেখানে আছে, সেইভাবেই আছে। যাদের দ্বারা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল, ম্যাডাম খালেদা জিয়া যাদেরকে আহ্বান করে শক্তিশালী অবস্থান তৈরি করাইতে পারেননি মাঠে, তারাই তো এখনও রয়ে গেছে। তারেক জিয়াকে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে, ম্যাডাম খালেদা জিয়াকে জেলের নামে গৃহবন্দী, জেলে তো থেকেছেনই, তারপরে তাকে গৃহবন্দী থাকতে হয়েছে। তার বাসার সামনের একটি বালির ট্রাক, বারবার যে ট্রাক নিয়ে কথা হচ্ছে, সেটা সরানোর ব্যর্থতা যে দলের উপরে, যে নেতাদের উপরে, তারাই তো এখনও বিএনপির স্টিয়ারিং ধরে রেখেছে। 13 সালে হেফাজতের সমাবেশে বিএনপির যেসব নেতৃবৃন্দ ম্যাডাম খালেদা জিয়াকে ওভারলুক করেছিল, ইগনোর করেছিল, তার আদেশকে অমান্য করেছিল, কটাক্ষ করেছিল তাকে, তারাই তো এখনও ওই শীর্ষে, বিএনপির শীর্ষস্থান দখল করে আছেন। তাহলে আমার প্রশ্ন, ম্যাডাম খালেদা জিয়া বর্তমান যে বিএনপির ভিতরে কতটুকুন গুরুত্বপূর্ণ স্থান ব্যবহার করে আছেন, নাকি যারা ওই কেন্দ্রে বসে আছে বিএনপির নিজেদেরকে মেন পার্সন মনে করে করেন, তারা ম্যাডাম খালেদা জিয়াকে দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? ম্যাডাম খালেদা জিয়ার কি এটুক বোধোদয় নয়, এটুক বোধগম্য নয় যে পুরনো পার্সপত্র দিয়ে যদি আমি লটর ফটর আর একটি গাড়ি তৈরি করি, সেটি কি রাজপথে চলবে? ভাঙাচুরো, ওই ঝালাই করা, ওই নেতাদের ওই সব ভাঙাচুরা, ঝালাই করা, বুদ্ধিহীন, স্বার্থপর, স্বার্থান্বেষী, আধিপত্য বিস্তার বা দখলদারি, কোটি কোটি ধন সম্পদের মালিক যারা হয়েছে দলকে ব্যবহার করে, তাদের নিয়েই যদি পুনর্গঠিত করে আমি আবার একটি সরকার, লটর পটর সরকার, ঝুনঝুনে সরকার, ওই ধাক্কায় স্টার্টের মতো সরকার গঠন করি, সেটা কতটুকুন শক্তিশালী হবে? ম্যাডাম সেটা জানেন না? জানেন। আমি বারবার বলছি, একেবারে ওনার কাছে থেকে, রাজনৈতিক দৃষ্টিতে না, রাজনৈতিকভাবে না, তার পরিবারের অনেক অভ্যন্তরীণ পরিবেশ আমার মাথার ভিতরে আছেন। অত্যন্ত দূরদর্শী সম্পন্ন এই মহিলা। আপনারা তাকে যারা ব্যবহার করতে চান, বা দলকে ব্যবহার করে যারা ধন সম্পদের মালিক হতে চান, বা ম্যাডাম খালেদা জিয়াকে ব্যবহার করে যারা রাজনৈতিক ক্ষমতায় গিয়ে তাকে ব্যবহার করে তার ক্ষমতাকে, তার রাষ্ট্রীয় মর্যাদাকে ব্যবহার করে নিজেরা ধন সম্পদ লুটতে চান, ম্যাডাম খালেদা জিয়া সেটা বোঝেন না। এতটা নির্বোধ তিনি, কীভাবে ভাবেন আপনারা? তার যে বর্তমান নিশ্চুপ থাকা বললে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষতি হতে পারে, কিন্তু কিছুটা মৌনতা বা নীরবতা, হয়তো দল তাকে করতে দিচ্ছে না, অথবা তিনি অতীতের কথা চিন্তা করে এদেরকে নিয়েই সরগম হচ্ছেন না। তিনি ভাবছেন কাদেরকে নিয়ে আবার ক্ষমতা বলয়ের ভিতরে কাদেরকে আমি আবির্ভূত করব বা আসীন করব, তারা কারা, যারা কিনা মুখে বললেও ভিতরে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদেরকে নিয়ে ভালোভাবে চিন্তা করে দেখুন। তারেক জিয়া এখনও আসেনি, বা আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না সেটাও জানি না। ইউনূস সাহেব গিয়েছিলেন, অনেক কথার ভিতরে অন্তত একটি কথা তার হয়তো থাকলে ভালো হতো, আমি কিভাবে দেশে আসতে পারি, বা কিভাবে রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরে, রাজনৈতিক পরিবেশের ভিতরে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার কথা নাই বলুক, অন্তত দেশ সেবায় নিজেকে নিবেদিত করতে পারি, এ ধরনের কথা। নির্বাচনের কথা হয়েছে, কিন্তু তার আসার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা আমি কোথাও দেখিনি, বা আমি শুনেও নেই, এবং আমি যতটুকুন জানি এই কথাগুলোর ভিতরে তিনি আসেননি। বিএনপি যে অবস্থায় আছে, যাই বলুক না কেন, যদি নির্বাচনমুখী হয়, নির্বাচনে আসে, তারা হয়তো ভিতরে ভিতরে ভাবছে ব্যালট বক্স ছিনতাই হবে, হাত বোমা ফাটিয়ে কেন্দ্র দখল করতে চাবে বা করবে, বিভিন্ন ছলাকলায় ভোটের জায়গাটা তৈরি হবে। কিন্তু না,
আপনি নিজে, আমি না, আমার দর্শনের কথা বলবো না, আমার দৃষ্টিভঙ্গির কথা বলবো না, আমার পর্যবেক্ষণ অবজারভেশনের কথা বলবো না। আপনারা নিজেরা নিজেদেরকে অবজারভেশন করুন। যাদেরকে নিয়ে আপনারা মিছিল, মিটিং, শোডাউন করেন, নির্বাচনমুখী হলে বা তফসিল ঘোষণা হওয়ার পরে মাঠে যারা আছে, এদের যখন লিস্ট ধরে দাবরানি শুরু হবে, এরা কি কেউ তখনও সামনে থাকতে পারবে? সব আবার মাঠে চলে যেতে হবে, নদীর মাঝখানে নৌকায় চলে যেতে হবে, কারণ এরা রাজনৈতিকভাবে না, ব্যক্তিগতভাবেই বিভিন্ন মামলার আসামি। স্নায়ুত পেশি শক্তি দেখিয়ে, ওই শোডাউন দেখিয়ে, উল্লাস দেখিয়ে ক্ষমতায় আসা দিন শেষ। নীরব, নিশ্চুপ একটি ভোটার গোষ্ঠী তৈরি হয়েছে, একটি ভোটার সম্প্রদায় তৈরি হয়েছে নীরবে, নিশ্চুপে, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তারা ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কাদের? শান্তিপ্রিয় রাজনৈতিক দলগুলোকে, যাদের দলের কোনো ত্রাস নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাস নাই, সন্ত্রাসীদের নিয়ে তারা যারা শোডাউন করে না, তাদের। বিএনপির কিছু নেতার উদ্দেশ্যে বলতেই হয়, আপনারা যদি ভোটের রাজনীতি করতেন, বাংলাদেশের বর্তমান সময়ের সাধারণ মানুষের সেন্টিমেন্ট বুঝতেন, কাদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করছেন, এটা বোঝারও ক্ষমতা থাকতো, তাহলে এসব করতেন না। নিশ্চুপ, নীরবে, পায়ে হেঁটে হেঁটে সেই সাধারণ মানুষের মনের ভিতরে যে অন্তত ভোটের অবস্থান তৈরি করতে পারতেন। রাজপথ দাপিয়ে কাঁপিয়ে মানুষকে যেটা দেখাচ্ছেন, ওতে মানুষ আরও মানসিকভাবে আপনার সাথে দূরত্বের তৈরি হচ্ছে। আগে দর্শন বোঝেন, তারপরে রাজনীতি আসেন। দর্শন ছাড়া রাজনীতি হয় না। আসসালামু আলাইকুম।